আই সুধি সেলিম আর কাছে চলে আসে এটিএন বাংলা। আমরা যে নিয়ে পর্যন্ত যে উড়িয়ে আইছি এটার গল্প পুরো বেগে দেব এটিএন বাংলা। তো ব্যাকে ভিডিওটা দেখতে থাকো। ভাই আপনার নাম নেই সুধি সেলিম? হ্যাঁ, কি জনগা সুধি সেলিম, ইন্টারেস্ট সেলিম কিংবা নোয়াখাইল্লা সিআইডি, কত নামেই না তার পরিচয়। তবে মানুষ তাকে ভালোবেসে যে নামেই ডাকুক না কেন, সে নোয়াখালীর কবিরহাট উপজেলার ভাটিয়া ইউনিয়নের নিম্নবিত্ত পরিবারের স্বপ্নবাজ যুবক ফরহাদুল ইসলাম পাবেল, যার প্রয়াত বাবা একজন সামান্য পুলিশ কনস্টেবল। ফরহাদুল ইসলাম পাবেল ওরফে সুধি সেলিমের জীবনের শুরু ৩০০ টাকা বেতনের চাকুরি দিয়ে। এরপর একদিন এই চাকুরি ছেড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষণীয় ভিডিও বানিয়ে এখন মাসে আয় করছেন লাখ টাকা। আছে অর্ধ কোটি টাকার গরুর খামার। আলহামদুলিল্লাহ, এখন আপনাদের দোয়া ভালোবাসায় আমার একটা গরু খামার আছে। মোটামুটি ওইখানে আপনার বর্তমানে আছে 22টা গরু আছে, আরও কিছু গরু আছে অন্য জায়গায়। একটি স্বল্প মূল্যের মোবাইল ক্যামেরা, কয়েকটি ব্যতিক্রম ধর্মী চরিত্র, চোখে মুখে স্বপ্ন আর সফলতার অদম্য ইচ্ছে শক্তি নিয়ে পাবেল, ফাহিম, নাইম, রাসেল আর রনিদের অবিচল ছুটে চলা। পাড়ার গলি থেকে রাজপথে, আবার কখনো বা সবুজ প্রান্তরে ব্যতিক্রমী কমেডি, প্রাণবন্ত সংলাপ আর সমাজের নানা অসঙ্গতির হাস্যরসের ভিডিও বানিয়ে নেট দুনিয়ায় ভাইরাল নোয়াখালীর সুধি সেলিম ও তার দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট বানিয়ে শুধু নোয়াখালীতেই নয়, সাড়া ফেলেছেন সমগ্র দেশে ও প্রবাসে। তবে তাদের উঠে আসার গল্প এতটাও সহজ ছিল না। আসলে আই নোয়াখালী হলা বুঝছেন, এ আই আর সুধি সেলিম। আসলে সুধি সেলিম নাম এটা যেন পাবলিশ হইতে বা আপনারা ভাইরাল করতে এ পর্যন্ত আসাটা খুব কষ্টে ছিল। এই পথ পাড়ি দেওয়াটা এতটা সহজ ছিল না। আসলে এই পর্যন্ত আসি একটা জিনিসে আমরা শিখতে পেরেছি যে পরিশ্রম করলে সফলতা আসবেই। টিমের পক্ষ থেকে আমরা যে ভিডিওগুলো করি, এই ভিডিওগুলো আমরা ফেসবুকে দিয়ে যে আর্নিংগুলো পাই, ওই আর্নিং থেকে একটা অংশ আমরা গরিব দুঃখী মানুষেরকে বিলীন করে দেই। 2018 সালে ব্রাহ্মণবাড়িয়ার একজন কন্টেন্ট ক্রিয়েটরের সহকারী হিসেবে প্রতিদিন 300 টাকা বেতনের চাকরি দিয়ে কর্মময় জীবনের পথ চলা শুরু পাবেলের। তারপর নিজের প্রিয় গ্রামখালিতে এসে শুরু করেন কন্টেন্ট ক্রিয়েশন লাইফ। 2019, 2020, 21 কিংবা 2022 নয়, প্রথম সফলতা পেয়েছেন 2023 সালে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি পাবেলকে। ভিডিও কন্টেন্ট বানিয়ে উপার্জন করেছেন লক্ষ টাকা। প্রথম মাসে বেতন আইসি 94,000 টাকা, আর সর্বোচ্চ এগিয়ে মাস আইসি হয়েছে আপনার 8,24,000 টাকা। আমাদের ভিডিও করার মূল লক্ষ্য হয়েছে যায় মানুষকে সবসময় এই ফানি ভিডিও দিয়ে মানুষের মনটাকে সুস্থ রাখা। আমি হচ্ছে যাই আরো বেশি। পাবেল মূলত নোয়াখালীর আঞ্চলিক ভাষাতেই কন্টেন্ট বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আঞ্চলিক ভাষায় কন্টেন্ট বানিয়ে পেয়েছেন তুমুল জনপ্রিয়তাও। আপনার কি আর কোনো শর্ত আছে? আছে, কথা আর আকার আছে। ওই তোর মাইজের ফলটা হলাম আব্বা, তাহলে আঙ্গো একখান শর্ত আছে। হ্যাঁ, শর্ত আছে। ইয়া শর্ত ক। টিয়া দিবা হাতে, বিষাণু মাই খাবেন আপনি। তার কন্টেন্টগুলোতে হাস্যরসের পাশাপাশি রয়েছে শিক্ষামূলক বার্তা। তাই প্রতিটি কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ব্যাপক ভাইরাল। বর্তমানে ফেসবুকে তার ফলোয়ারের সংখ্যা 7 লক্ষ, ইউটিউবে রয়েছে 1,70,000 সাবস্ক্রাইবার। কি জবনা চলি আইছে, ফিলেন্সারে আঙ্গো যুব সমাজটা নষ্ট হয়ে গেল। পাবেল অনলাইন থেকে উপার্জিত অর্থে জীবিকা নির্বাহের পাশাপাশি গড়ে তুলেছেন গরুর খামার। আয়ের একটি অংশ থেকে ব্যয় করছেন এলাকার মসজিদ, মাদ্রাসা ও কন্যাদায়গ্রস্ত গরিব বাবা মায়ের মেয়ের বিয়েতে। এলাকার ভিতরে ধরনা যারা আছে, ধরনা আপনার গরিব যারা আপনার গদ দিতে পারে না, কিছুদিন আগে একটা গদ দিতে পারে না, ওইখানে আমার কিছু সহযোগিতা ছিল এবং কি আমাদের মসজিদ, মাদ্রাসা এগুলোতে আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করি দান করার জন্য। এলাকাবাসী প্রথমে পাবেলকে পাগল বললেও এখন তার ভালো কাজের প্রশংসা করছেন সকলে। পাবেলের ভালো কাজগুলোর প্রতি সমর্থন জানিয়ে তার সাথে ভালোবাসার সেলফি তুলতে ও ভিডিও বানাতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন তার ভক্ত সমর্থকরা। আমি সুধি সেলিম ভাইয়ের খুব ভক্ত। সেই বেগমগঞ্জ থেকে 25 কিলোমিটার পাড়ি দিয়ে এখানে এসেছি আমি সেলিম ভাই দেখা করার জন্য। এখানে এসে আমার কাছে আরো খুব ভালো লাগছে। ফরহাদুল ইসলাম পাবেল ওরফে সুধি সেলিম, সে আমাদের এলাকারই মানুষ এবং কি সেই প্রথম ভিডিও বানাতো, মানুষের তাকে তিরস্কার করতো, পাগল বলতো। এখন তার ভালো ভালো কন্টেন্টগুলো দিয়ে যে ইনকাম করে, ইনকামের টাকা থেকে সেই মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় দান করে। আমার আব্বুর সাথে দেখা করতে অনেক মানুষ আসে, আমার এগুলো অনেক ভালো লাগে। আমি চাই আমার আব্বু যেন আরো বড় হয়,
এবং কি সমাজের জন্য কিছু করতে পারে। পাবেলের স্বপ্ন কন্টেন্ট ক্রিয়েশন করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে উপার্জিত অর্থে আরও 2টি গরুর খামার ও একটি দোয়েল পাখির খামার প্রতিষ্ঠা করা, আর এসব খামার থেকে উপার্জিত অর্থ দিয়ে নোয়াখালীর অসহায় গরিব দুঃখী ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজ করা। আয় সুদি সেলিম নামিয়েন দিছি আনগর খালি আনন্দ দিবার লাগে, আর অন্য কিচ্ছু না। সুদ যে হারাম এটা তো ব্যাকই জানেন। তুই আল্লাহর হস্তে কেউ সুদে কাজ কারবার করিয়েন না, কি কিছু কথা বুঝছেন? সুদের টাকা খাইয়া সেলিম হইছে বড় লোকেরে, দেখলে তারে দাই গো সালাম শত শত লোকেরে। আগে সেলিম ভাতে পাইতো না, খাইতো আডা রুটি, এখন দেখি তাহারে ঘরে রাখছে কামের বেটি। সুদি সেলিম, ইন্টারেস্ট সেলিম কিংবা নোয়াখাইল্লা সিআইডি যে নামে ডাকা হোক না কেন, তাদের একটাই লক্ষ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তাদের উপার্জিত অর্থ ব্যয় করবেন তারা এই এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের কল্যাণে। আর তাদের তরুণ প্রজন্মের কাছে একটাই বার্তা, পরিশ্রম করলে সফলতা আসবেই। নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে সাইফুর রহমান রাসেল, এটিএন বাংলা।